অবসরপ্রাপ্ত মোহাম্মদ। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন স্বাধীন তদন্ত কমিশন প্রধান। স্বচ্ছভাবে তদন্ত করে ৩ মাসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবেদন। শেখ হাসিনাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আওতায়। রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রকৃত ঘটনা উন্মোচন করে বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। ১৫ বছর আগে রক্তে রঞ্জিত হয় তৎকালীন বিডিআর সদর দপ্তর। ২ দিনে পিলখানায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরেন ৫৫ জন, যারা এখনো বয়ে বেড়াচ্ছেন ক্ষতচিহ্ন। তাদের এই ক্ষত ক্ষোভ হয়ে ফুটে ওঠে তাদের চোখে মুখে আর স্মৃতিচারণে। আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, খুবই কাছে থেকে। আমাকে যেদিন প্রথম সেই ৯টার আগে গলা টিপে ১০-১২ জন চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল, সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি। বিডিআর বিদ্রোহের এত বছর পর গেল ডিসেম্বরে গঠন করা হয় ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। আজ রাওয়া কনভেনশন সেন্টারে কমিশনের সাথে শহীদ পরিবারের আলোচনা সভায় উঠে আসে পরিবারগুলোর নির্মমতার গল্প। কোনো লাশ পাওয়া যায়নি, তাকে কেউ বলে পুরানো হয়েছে, কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এত কি তুচ্ছ তার জীবনটা ছিল, এত তুচ্ছ তার লাশটা ছিল। বর্তমান সেনাপ্রধানের সাথে কথা বলতে চেয়েছিলাম যে আমাকে একটা সত্যিকারের ডেথ সার্টিফিকেট দেন। সঠিক বিচার না হওয়ার আক্ষেপ নিয়ে দিন পার করছেন স্বজনহারা পরিবারগুলো। একটা মানুষ শুধু প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়, তখন তারা যদি প্রতিবাদ করতো এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। বিডিআর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের উপর আঘাত দাবি করে শহীদ পরিবারের স্বজনদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত করা হোক প্রকৃত ঘটনা, বিচার হোক দোষীদের। তবে ৭ সদস্যের কমিশনের মধ্যে একজনকে নিয়ে আপত্তি তোলেন তারা। এদিকে নিরপেক্ষভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তদন্ত কমিশনের সভাপতি বলেন ৩ মাসের মধ্যে প্রকাশ করা হবে তদন্ত প্রতিবেদন। আমাদের উপরে আস্থা রাখেন, আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ। মাহদি হাসান, কালের কণ্ঠ, ঢাকা।